أولياء أمته وشهداء ملته وعلماء أهل سنته أجمعين. أما بعد فقد قال الله تعالى عز وجل في شان حبيبه مخبرا وآمرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل سيدنا. সবাই নবীজির মোহাব্বতে পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। দরুদ পড়ো, মিলাদ পড়ো, নবীজির প্রেমে পড়ো না, নবীজির দরুদ আল্লাহ পড়েন, কোরআন পড়ে দেখো না। আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি আর একটু মোহব্বতের আওয়াজে পড়ি লা ইলাহা ইল্লাল্লাহ ইল্লাল্লাহ লা ইলাহা আল্লাহ বহু দূরে মদিনা আমরা কেমনে যাব জানি না। বলুন বহু দূরে মদিনা আমরা কেমনে যাব। ও দয়াল দয়া করো দয়াল, ও নসিব করো মদিনা। লা ইলাহা ও লা ইলাহা ও লা ইলাহা আল্লাহ 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 सल्लल्लाहु अलैहि वसल्लम। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। लिकुल्लिन जअलना मिनकुम शिरअतन व मिनहाजा। सदक़ल्लाहु मौलानाल अज़ीम व सदक़ा रसूलुहुन नबियुल अमीनुल करीम। मौलाया सल्ले व सल्लिम व बारिक अलैहि। अंजुमाने रहमानिया मोइनिया में भांडारिया मोइनिया जुब फोरामेर
ব্যবস্থাপনায় ঐতিহ্যবাহী হবিগঞ্জ গাউসিয়া মইনিয়া সাইফিয়া সুন্নিয়া হাফিজি মাদ্রাসার ও এতিমখানার দস্তরবন্দি উপলক্ষে মাদ্রাসা প্রাঙ্গণে আয়োজিত সুন্নি মহাসম্মেলনের মেহমানে আদাব বিশ্বের অন্যতম আধ্যাত্মিক প্রাণকেন্দ্র দরবারে গৌসুল আজম মেজবান্ডার শরীফের সুযোগ্য জানশীল সারা বিশ্বব্যাপী ইসলাম সুন্নি ও তরিকত প্রচারের অন্যতম মহান দিকপাল, শত শত মসজিদের প্রতিষ্ঠাতা, শত শত খানেকা শরীফের প্রতিষ্ঠাতা, প্রায় 40টারও বেশি মাদ্রাসার প্রতিষ্ঠাতা, লক্ষ লক্ষ মানুষের পীর ও মুর্শিদ কেবলা, নবী বংশের 31তম নুরানি আওলাদে রসুল, পেশওয়ায়ে আহলে সুন্নাত আলহাজ আল্লামা শাহজাদা ডক্টর সৈয়দ বাবা সাইফুদ্দিন আহমদ আল হাসানি ওয়াল হুসাইনি আল মেজবান্ডারি সাহেব কেবলা মাতাদিল্লাহুল আলী, আজকের মাহফিলের সম্মানিত সভাপতি, আহলে সুন্নাত ওয়াল জামাত শায়েস্তাগঞ্জ উপজেলার সম্মানিত সভাপতি আল্লামা শেখ সিরাজুল ইসলাম আল কাদরি সাহেব মাদাদিল্লাহুল আলী, আজকের মাহফিলে আমন্ত্রিত হযরত উলামায়ে কেরাম বিল খুসুস, আমার পূর্বে যিনি নুরানি ঈমানি বয়ান তাকরীর পেশ করেছেন, খলিফায়ে দরবারে গৌসুল আজম মেজবান্ডারি মুজাহিদে আহলে তরিকত শাহ সুফি আলহাজ আল্লামা রুহুল আমিন ভূঁইয়া চাঁদপুরি আল মেজবান্ডারি সাহেব মাদাদিল্লাহুল আলী, আরো আলোচনা পেশ করেছেন হযরত মাওলানা হাফেজ মোহাম্মদ কেরামত আলী আল মেজবান্ডারি সাহেব, হাফেজ কারি মাওলানা খাজা বাহাউদ্দিন মেজবান্ডারি সাহেব, বিশেষ আকর্ষণ মুফতি মুজিবুর রহমান আল কাদরি সাহেব সহ হযরত উলামায়ে কেরাম, আঞ্জুমানের নেতৃবৃন্দ, মইনিয়া যুব ফোরামের নেতৃবৃন্দ, আহলে সুন্নাত ওয়াল জামাতের নেতৃবৃন্দ, পরম শ্রদ্ধাভাজন মুরব্বিয়ানে কেরাম, যুবক ভাইরা, অত্র মাদ্রাসার মুদাররিস শিক্ষক বৃন্দ সহ আশিকানে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আশিকানে আউলিয়া, আশিকানে গৌসুল আজম মেজবান্ডারি, ইমানদার সুন্নি মুসলিম বাবা ভাইয়েরা, পর্দানিশীল মা ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান রব্বে করিমের দরবারে অগণিত অপরন্ত শুকরিয়া আদায় করছি। মালিক ও মুখতার আমাদেরকে শারীরিক মানসিক সুস্থতা দান করে, হায়াতের মধ্যে বরকত দান করে, আজকের এই রহমত বরকত নিয়ামত পূর্ণ দয়াল নবী রহমতুল্লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামার 31তম নুরানি আওলাদে পাকের সান্নিধ্যের মাহফিলে আল্লাহ তাআলা আমাদেরকে দয়াল নবীর মহব্বত অন্তরে ধারণ করে, ওলি আউলিয়ার প্রেম মহব্বত অন্তরে ধারণ করে আমাদেরকে আজকের মাহফিলে আসার বসার সুযোগ দিয়েছেন। সেজন্য মহান রব্বে করিমের দরবারে জবান খুলে সবাই উচ্চ আওয়াজে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা আমাদের আশা বসা, আজকের মাহফিল, আজকের আয়োজন, বিশেষ করে এই শায়েস্তাগঞ্জ কদমতলী, এই রহমানিয়া, মইনিয়া, সাইফিয়া, সুন্নিয়া, হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার এই দস্তরবন্দি মাহফিলকে আমাদের সকলের আশা বসাকে কবুল করুক, সবাই বলি আমিন। উপস্থিতি আমাদের হাতে সময় খুবই স্বল্প। আমাদের মেহমানে আলা আওলাদে রসুল আমাদের মাঝে এসে গেছেন, উনি আসবেন, আমাদের যে নুরানি নসিহত করবেন, তালিমে জিকির, আমাদের দুনিয়া আখিরাতের তরফের জন্য দোয়া করবেন। আমরা আওলাদে রসুলের হাতের সাথে আমরা শেষ পর্যন্ত হাত তুলে দয়া রহমত বরকত নিয়ে আমরা সৌভাগ্যবান হব।
আল্লাহ তাআলা আমাদেরকে সেই পর্যন্ত ধৈর্য ধরে বসার তৌফিক দান করুক। সবাই বলি আমিন। আমরা যারা এখানে উপস্থিত আছি, বলেন তো আমরা কি জিন না মানুষ? আমরা সবাই মানুষ। আল্লাহ তাআলার আশরাফুল মাখলুকাত, শ্রেষ্ঠ সৃষ্টি। 18,000-এর মধ্যে 17,999টা একরকম মর্যাদা, আর মানুষের মর্যাদা আল্লাহর কাছে আলাদা আরেক রকম। সুবহানাল্লাহ। ফেরেশতারা জিজ্ঞেস করে, আল্লাহ তোমার এই সৃষ্টি জগতে সবচেয়ে শক্তিশালী জিনিস কোনটা? ওই যে দেখো না, বড় বড় পাথরের পাহাড়, এই পাহাড়গুলো বসায় প্রায় 22,000-এরও বেশি সারা পৃথিবীতে পাহাড় আল্লাহ বসায় রেখেছে। সুবহানাল্লাহ। কয় হাজার? 22,000-এরও বেশি। এই পাহাড়গুলো দিয়ে আমি জমিনটাকে আটকায় রেখেছি। কার কোত্থেকে বাঁচায় রেখেছো, আটকায় রেখেছো? কই পৃথিবীটা 4 ভাগে ভাগ, 3 ভাগ পানি আর 1 ভাগ, বলেন না 3 ভাগ পানি আর 1 ভাগ মাটি। কয় ভাগ মাটি? আর 3 ভাগ হইল তো পানি বেশি না মাটি বেশি? ওই যে আমি পানির হাত থেকে এই মাটিটাকে বাঁচাইয়া রাখার জন্য প্রায় 22,000-এরও বেশি সারাটা পৃথিবীর মাটির উপরে আমি পাহাড় বসাইয়া রেখেছি, শক্তিশালী পাহাড়। এই জন্য 3 ভাগ পানি হওয়ার পরেও এই মাটিটাকে পানিয়ে নিতে পারে। সুবহানাল্লাহ। আল্লাহ এই পাথরের পাহাড় যে শক্তিশালী পাহাড়, এটা হচ্ছে আরো কোনো শক্তিশালী কোনো কিছু তোমার কাছে আছে? যে হ্যাঁ আছে, আরো শক্তিশালী আছে। সেই শক্তিশালী জিনিসটা কি? আল হাদিদু আসাদ্দু মিনাল জাবাল, ওই পাথরের চেয়ে শক্তিশালী জিনিস আমি আল্লাহ সৃষ্টি করেছি, সেটার নাম হইল লোহা। বলেন তো সেটার নাম কি? এত বড় একটা পাথর, এটাকে আপনি ভাঙবেন, কাঠ দিয়া বাঁশ দিয়া ফিটা দিলে ভাঙবো? কি দিয়া ফিটা দিয়ে দিব? আতুরা দিয়া। আতুরাটা কি মাটির না পাথরের? লোহা। লোহা দিয়া ফিটা দিলে শক্তিশালী পাথর ভাঙা যায়, ঠিক নেই? এই আল হাদিদ, আমাদের কোরআন শরীফে সূরাতুল হাদিদ, পাথরের নাম, এই লোহার নামে একটা সূরা। ওই যে আল্লাহ আর কি শক্তিশালী আছে? নাই দুইটাই। কই যে না আরো আছে। আর কি? আন্নারু আসাদ্দু মিনাল হাদিদ, ওই লোহার চেয়ে শক্তিশালী জিনিস আমি সৃষ্টি করেছি, সেটার নাম হইল আগুন। সেটার নাম কি? আগুন। আগুন কেমনে শক্তিশালী? ওই যে এই শক্তিশালী লোহা যেটা পাথর ভাঙে, এই লোহাটাকে যখন তুমি আগুনের ভিতরে দিবা, কিছুক্ষণ যাওয়ার পরে লোহাটা শক্ত থাকবে না নরম হবে? নরম। আগুনের তাপে লোহা নরম হয়ে যাবে। লোহার চেয়ে শক্তিশালী আগুন। খোদা আশ্চর্যতম জিনিস, আরো কি শক্তিশালী আছে? ওই যে হ্যাঁ আরো শক্তিশালী জিনিস আছে। ওই যে মাবুদ মা হাদা, সেই শক্তিশালী জিনিসটা কি? ওই আল মাউ আসাদ্দু মিনান নার, ওই আগুনের চেয়ে শক্তিশালী জিনিস আমি আল্লাহ সৃষ্টি করেছি, সেটার নাম হইল পানি। সুবহানাল্লাহ। আগুন লাগছে, আগুনের মধ্যে আমরা নিভাইবার লাগি মাটি লইয়া যাই, বালু লইয়া যাই না পানি লইয়া যাই? পানি লইয়া যাই। আগুনের উপরে পানি ডাললে আগুনের শক্তি শেষ। তাইলে আগুনের চেয়ে শক্তিশালী কে? আল্লাহ শেষ না আরো আছে? কই না আরো আছে। সুবহানাল্লাহ। ওই যে আল হাওয়াউ আসাদ্দু মিনাল মা, ওই বন্ধুরে পানির চেয়ে শক্তিশালী জিনিস আমি আল্লাহ সৃষ্টি করেছি, সেটার নাম হইল বাতাস। রেডিও টেলিভিশনে পত্র পত্রিকায় ফেসবুকে আসতেছে, কয় যে নার্গিস আসতেছে, বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় সৃষ্টি হয়েছে, এটার নাম নার্গিস। আসতেছে 12 ফুট পানি সহ এই সাগরের পাড়ে যত কিছু আছে সব তলাইয়া ফেলবে, সবাই যার যার নিরাপদ স্থানে চলে যান। আছে না এরকম? 10 নম্বর মহাসংকেত, 9 নম্বর মহাসংকেত। তো পানিটা আসতেছে, কে আনতেছে? বাতাসে। ঘূর্ণিঝড় সৃষ্টি হইয়া বাতাস পানিকে ঠেইলা নিয়ে আসতেছে। পানির চেয়ে শক্তিশালী বাতাস, এই জন্য বাতাস পানিরে ঠেইলা নিয়ে আসতেছে। পরম সুবহানাল্লাহ। খোদা আর কি শক্তিশালী জিনিস আছে? বলছে হ্যাঁ, পানির চেয়ে আরো শক্তি, বাতাসের চেয়ে আরো শক্তিশালী জিনিস
আছে ওই পাথর, লোহা, আগুন, পানি, বাতাস মিল্লা, সবগুলো মিল্লা যে শক্তি, তার চেয়ে বেশি শক্তিশালী জিনিস আমি আল্লাহ সৃষ্টি করেছি। আল্লাহ সেটা কি? আল ইনসানু আসাদ্দু মিনাল হাওয়া। ওই দুস্তরে সবগুলো মিললে যত পাওয়ার, যত শক্তিশালী, তার চেয়ে বেশি শক্তিশালী জিনিস হইল আমি আল্লাহ সৃষ্টি করেছি, সেটার নাম হইল মানুষ। এবার বলেন, আমরা কি মানুষ না জিন? মানুষ। আগুনের চেয়ে পাওয়ারফুল, পানির চেয়ে শক্তি মানুষের বেশি, আগুনের চেয়ে শক্তি মানুষের বেশি, পাথরের চেয়ে শক্তি মানুষের বেশি, বাতাসের চেয়ে শক্তি মানুষের বেশি। এই মানুষের পাওয়ার বেশি। এবার আমাকে চিনতে হবে, আমি মানুষ, আশরাফুল মখলুকাত। আল্লাহর সৃষ্টি জগতে মানুষ হইল শ্রেষ্ঠ। মানুষ হইতে হবে, তাহলে মানুষ শ্রেষ্ঠ। আমরা এখন অধিকাংশই নামে মানুষ, আমাদের চরিত্রে, জ্ঞানে, গুণে আমরা মানুষ। এই জন্য একজনে মানুষ সম্পর্কে বলেছে, এ দুনিয়া এখন তো আর সেই দুনিয়া নাই, মানুষ নামের মানুষ আছে দুনিয়া বোঝায়, মানুষ নামের মানুষ আছে দুনিয়া বোঝায়। ঠিক কিনা? আষ্টেশো কত? 800 কোটিরও বেশি সারা পৃথিবীতে মানুষ আছে। টোকায়া দেখবেন আসলে মানুষ সব নামের মানুষ। দাড়ি আছে, টুপি আছে, নামাজ আছে, রোজা আছে, হজ আছে, জাকাত আছে, ঢিলা কুলুব আছে, মেসওয়াক আছে, কিন্তু তিনি নামাজি, তিনি হাজি, তিনি ইবাদতকারী, বন্দেগীকারী, তিনি হাফেজ, তিনি সব কিছু, কিন্তু মানুষ না। আচ্ছা বলেন তো, একজন মানুষ আর একজন মানুষের সম্পদ ওই মালিকের জিজ্ঞাসা না কইরা আনতে পারেনি? আনতে পারে না। দেখেন, কিছুদিন আগে ময়মনসিংহ জেলার একটা দরবার, মুর্শিদপুর দরবার শরীফ, রাত্রে আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদায় বিশ্বাসী তরিকতপন্থী ওই দরবারে গিয়ে হামলা করছে রাতের 3:30টায়। দাড়িওয়ালা, টুপিওয়ালা, নামাজওয়ালা, রোজাওয়ালা গিয়া গরু, মই, ডেকচি, হাড়ি, পাতিল চুরি করছে। আর একজনের সম্পদ চুরি করে নিয়ে আইছে, দাড়িওয়ালা, টুপিওয়ালা, নামাজি, হাজি, ঠিক আছে, কিন্তু এটা মানুষের চরিত্র। তাহলে তাই মানুষ। মাদ্রাসার মধ্যে বদাকিদা, বাতেল আকীদার মাদ্রাসার মধ্যে ছোট ছোট বাচ্চাদের সাথে কি করে? আপনার বলৎকার করে, দাড়িওয়ালা, টুপিওয়ালা। হুজুর, এটা মানুষের চরিত্র না। বাইতুল মুকাররম মসজিদে নামাজ পড়ার সাথে সাথে আল্লাহর ঘর মসজিদের ভিতর যে জুতা নিয়ে মারামারি, জুতার বাক্স নিয়ে মারামারি করে আল্লাহর ঘরের ইজ্জত নষ্ট করে, তারা কি মানুষ না? তারা নামে মানুষ, আসলে মানুষ না। কারণ মানুষ হওয়ার যে জায়গা, সেই জায়গায় তারা যায়। মানুষ হওয়ার জায়গা হইল, মানুষ হওয়ার যেই গুণ বৈশিষ্ট্য যেখানে গেলে শিখবে, সেটা হইল বর্তমানে অলিয়া উলিয়ার দরবার। কথা বলেন ঠিক কিনা? যারা মুর্শিদপুর দরবারে গরু চুরি করেছে, হুজুর গরু চোর, কথা বলেন ঠিক কিনা? তারা চুরি করতে পারছে কারণ তাদের কোনো পীর মুর্শিদ নাই। তাদের ভিতরটা পরিচালনা করে শয়তান। কে পরিচালনা করে? সুন্নি আকীদায় বিশ্বাসী কামেল পীর মুর্শিদের অনুসারী তরিকতপন্থীর জীবনে এ ধরনের কোন ঘটনা দেখাইতে পারবে? পারবে। আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা তরিকতপন্থী অনেক মাদ্রাসা আছে না নাই? ওই মাদ্রাসাগুলোতে বলৎকারী হয় না। কারণ এটা আকীদায়ে আহলে সুন্নাত ওয়াল জামাত, এটার উপর প্রতিষ্ঠিত। একজন না একজন পীর মুর্শিদের অনুসারী, এই জন্য সে খারাপ পথে, খারাপ কাজে যাইতে পারে না। তাকে শিক্ষা দেওয়া হয় ওলি আল্লাহর দরবারে, এই কাজ, এই কাজ, এই কাজ করা যাবে না, নফসকে কন্ট্রোল করতে হবে, এখানে শয়তানে পরিচালনা করে, এই শয়তানকে দূর করতে হবে, শয়তানকে বন্দী করতে হবে। তাই যারা তরিকত চর্চা করে
আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদায় বিশ্বাসী হয়ে তরিকত চর্চা করে তারা কখনো এই সমস্ত অমানবিক অমানুষিক কাজ করতে পারে না। এই জন্য সুন্নিয়তের ইতিহাসে, কামেল পীর আউলিয়ার তরিকতের ইতিহাসে এইরকম কোন মানুষ দেখাইতে, তারা আল্লাহর ঘর মসজিদে আগুন জ্বালায়, কোরআন আগুন জ্বালাইয়া পোড়াইয়া ফেলে, এগুলা মানুষ? তাহলে এগুলা কি? আল্লাহ কোরআনের শেষ পাতায়, এই কোরআনের শেষ পাতায় বলছে, এরা কি বলছে শেষ পাতায়? আল্লাহ বলছেন, কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস আল্লাযী ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। সুবহানাল্লাহ। কোরআনের শেষ কথা। এই অন্তরটার মধ্যে ওয়াসওয়াসা সৃষ্টি করবে, কই মুর্শিদ পুরজা দয়া গরু চুরি করে আইন বলতেছে একজনের ভিতরে, কয়টা জিন শয়তান আর একটা হইল মানুষ শয়তান। একটা জিন রূপে শয়তান আর একটা হইল মানুষ রূপে শয়তান। দাড়ি টুপি পাগড়ি নামাজ রোজা, উপরে ফিটফাট ভিতরে সদরঘাট। উপরে ফিটফাট ঠিক আছে, সে হইল মানুষরূপী শয়তান, মানুষরূপী শয়তান। এজন্য আমরা দেখি এই সমস্ত অসামাজিক কাজ, কোরআন হাদিস বিরোধী কাজ, ধর্ম বিরোধী কাজ যেই সকল মানুষের দ্বারা হয়, সেগুলা রূপে মানুষ, আসলে মানুষরূপী শয়তান, মানুষরূপী শয়তান। এজন্য শয়তানি কর্ম তাদের দ্বারা হয়। আর যারা কামেল ওলি আউলিয়া তরিকতের পথে চলে, সোহবতে মহব্বতে থাকে, আকীদায়ে আহলে সুন্নাত ওয়াল জামাত ধারণ করে চলে, তারা কখনো এই সমস্ত কর্ম করে। বাংলাদেশের ইতিহাসে, এই ইসলামের ইতিহাসে দেখাইতে পারবে না কোন কামেল ওলি আউলিয়ার অনুসারী সুন্নি আকীদায় বিশ্বাসী মানুষ এই ধরনের কোন কর্ম করেছে। কারণ তারা আল্লাহ আল্লাহ রসুলের প্রতিনিধি, নায়েবে রসুল, আল্লাহর হক্কানি ওলিয়া উলিয়াদের অনুসারী। কথা বলেন ঠিক কিনা? ওলি আল্লাহদের কাছে হলো রহমত, বরকত, শান্তি, ঠিক কিনা? কে বলেছেন? আল্লাহ। এই কোরআনে আল্লাহ বলেছেন, ইন্না রাহমাতাল্লাহি করিবুম মিনাল মুহসিনিন, নিশ্চয়ই আল্লাহর রহমত, আল্লাহর শান্তি সেটা কার কাছে? কয় মুহসিনিন, সালিহিন, আল্লাহওয়ালা, আল্লাহর ওলিদের কাছে। এই জন্য তারা ওলি আল্লাহর কাছে যায় না, কামেল মুর্শিদের কাছে যায় না, বায়াতে রসুল গ্রহণ করে না। এই জন্য তারা এই শয়তান তাদেরকে পরিচালনা করে, এই জন্য শয়তানি কর্ম তারা করে। আর যারা কামেল পীর মুর্শিদ দ্বারা পরিচালিত, তারা কখনো এই সমস্ত কর্মে জ্বালাও পোড়াও, ভাঙ চোর, তারপরে মসজিদে আগুন লাগানো, তারপরে এই ধরনের যত অপকর্ম আছে, এই সুন্নিয়ত তরিকতের পথে ইতিহাসে কেউ দেখাইতে পারবে না। এজন্য তারা কোরআন পড়ে, কোরআন মানে না, নামাজ পড়ে, নামাজ মানে না, নামাজে ডাকে ডাইনে আসো, তারা যায় বাবা। কিন্তু সুন্নিরা, তরিকতপন্থীরা নামাজ পড়ে, নামাজ মানে, কোরআন পড়ে, কোরআন মানে। এজন্য তারা তাদেরকে ডাইন থেকে বামে নিতে পারে না। বলে তারা কি কোরআন মানে, কোরআন কোরআন পড়ে, কোরআন মানে না। দেখেন কোরআনের সূরা তাওবার 119 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন, হে ঈমানদারগণ, যারা নামাজ রোজা করো, আল্লাহ আল্লাহ রাসূলের উপর ঈমান এনেছো, সাবধান, ঈমান আমলকে হেফাজতে রাখার জন্য কুনু মা'আস সাদিকিন, আল্লাহওয়ালা, আল্লাহর ওলিদের সাথে থাকিও, সহবতে থাকিও। সুবহানাল্লাহ। এই কথাটা কার? আল্লাহ। তো এটা আমরা পড়ি, হেরা কোরআন এটা পড়ে না, তারা পড়ে কিন্তু মানে, আমরা পয়রা মানি, ওলি আল্লাহদের সাথে আছি, সহবতে আছি। এই জন্য আমরা, আমাদের লোকেরা গরু চুরি করে না, ডেকচি পাতিল চুরি করে না, মসজিদে আগুন জ্বালায় না, কোরআন আগুন দিয়ে জ্বালায়া পোড়ায় না, মসজিদের ভিতরে জুতা দিয়ে মারামারি করে না। কারণ তারা কোরআন পড়ে, কোরআন মানে। আমরা যারা কোরআন পড়ি, কোরআন, তারা কোরআন পড়ে কিন্তু মানে না। এই জন্য তাদের
ভিতরে আল্লাহর ঘরে জুতা মারামারি করতে তাদেরকে অন্তর বাধা দেয় না, কারণ তারা তো মানেই না, তো মুখে পড়ে। এরকম তাদের এই গলার নিচে আর যায় না। আল্লাহর নবী 1400 বছর আগে হাদিসে পাকে বলেছেন, কিছু লোক হবে, কিছু আলেম হবে, তারা পড়বে এই পর্যন্ত, কণ্ঠ পর্যন্ত, ভিতরে যাবে না। তারা কোরআন পড়ে কোরআন মানে না কেমন, নামাজ পড়ে নামাজ মানে না কেমন। যেমন দেখেন নামাজ আমাদেরকে কি শিক্ষা দিচ্ছে, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাতু, আসেনি? দেখি নামাজের ভিতরে না বাইরে? এরপরে নামাজে কি আছে? আসসালামু আলাইকা আইয়ুহান নবী, আসেনি নামাজে? নামাজটা কার? আল্লাহর। সালাম দিব আল্লাহরে, এখানে নবী আসবে কেন? নবী আসবে কেন? সালাম কাকে? নবীকে। আসসালামু আলাইকা, দেখেন সালাম, কা কুমা কুম, হুয়া হুমা হুম, আরবি ব্যাকরণে এগুলাকে জমির বলা হয়। কা কুমা কুম, এই জমির গুলো আসে যিনি জিন্দা, যিনি হাজির, যিনি সামনে আছে। আর হুয়া হুমা হুম এগুলা আসে যিনি সামনে নাই, গায়েব, দেখা যায় না। যাকে দেখা যায় তাদের সামনে হয় কা কুমা কুম। তাইলে নামাজে সালাম শিক্ষা দিচ্ছে আল্লাহ, আসসালামু আলাইকা। কা মানে যিনি জিন্দা আছে, যিনি সামনে আছে। তাহলে নামাজে শিক্ষা দিতেছে নবী হায়াতুন নবী, জিন্দা নবী, নবী সামনে আছে, নবী হাজিরও নাজির। এটা হইল আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা। কথা বলেন ঠিক কিনা? নামাজ বলতেছে আসসালামু আলাইকা, কা হলো যিনি জিন্দা, যিনি সামনে উপস্থিত আছে। আর যদি উনি জিন্দা না থাকতো, উপস্থিত হাজির নাজির না হইতো, তাহলে নামাজে তাশাহুদ পরিবর্তন করলো হইলে সাহাবায়ে কেরাম বলতো যে নবী তো এখন নাই, নবী তো এখন নাই, এখন সালাম দিতে হবে আসসালামু আলাইকার বদলাইতে হবে, বদলাইয়া বলতে হবে আসসালামু আলাইহি, তাহার উপরে সালাম, কারণ নবী এখন সামনে নাই। না, সাহাবীরা বলেছেন না, নবী রওজায় গেলেও নবী সর্বত্র আসার ক্ষমতা আছে না নাই? ক্ষমতা দেখে ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। আল্লাহ শিক্ষা দিচ্ছেন নবী হায়াতে জিন্দেগিতে জমিনের উপরে সশরীরে থাকতে যেই রকম তোমাদের জন্য উপকারী, রওজায় যাওয়ার পরে তার চেয়ে বেশি উপকারী তোমাদের জন্য। করুন সুবহানাল্লাহ। কয় যে নবী পাক সাহেবুল আওলাদ, তিনি পর্দার আড়াল হয়েছেন, কিন্তু সর্বত্র আসার ক্ষমতা আছে না নাই? এই জন্য আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হলো আল্লাহর ক্ষমতায় নবীজি হাজিরও নাজির। এই জন্য নামাজের শিক্ষা এখনো রয়েছে, কিয়ামত পর্যন্ত থাকবে আসসালামু আলাইকা। যারা তোমরা নবীকে হাজির ও নাজির মানো না, জিন্দা মানো না, তারা নামাজে এই সালাম দিতে পারবা না। আর যদি দাও তাহলে আল্লাহর সাথে বেঈমানি করো। নামাজে বলো আসসালামু আলাইকা, নবী জিন্দা হাজির নাজির, আর বাইরে হয়ে আসে বলো নবী মরা হাজির ও নাজির না। তাহলে তুমি আল্লাহর ঘরে বইলাইছো আল্লাহর সাথে নবী জিন্দা হাজির নাজির, বাইরে আইসে বলো যে নাই। তাহলে তোমার কর্মে আর মুখে ঠিক নাই, এজন্য তুমি ইমানদার হইতে পারো নাই, এজন্য তোমার নাম মুনাফিক মুসলমান। কথা বলেন ঠিক কিনা? ওহাবিরা, খারেজিরা, রাফেজিরা তারা মুসলমান কিন্তু মুমিন না। ইয়াজিদ হিন্দু ছিল, খ্রিস্টান ছিল, ইহুদি ছিল, মুখে দাড়ি ছিল, মাথায় পাগড়ি ছিল, 5 ওয়াক্ত নামাজ ঠিক ছিল, জুমার খতিব ছিল, সব ঠিক ছিল, কিন্তু ভিতরে ঈমান ছিল না। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা দাড়ি ছিল, টুপি ছিল, নামাজও ছিল, কিন্তু ভিতরে ঈমান ছিল, এজন্য উনি মুমিন মুসলমান। আর ইয়াজিদের অনুসারীরা হইল মুনাফিক মুসলমান। কথা বলেন ঠিক কিনা? সুন্নিরা হলো ইমানদার মুসলমান, আর ওয়াহাবি খারিজিরা হইল মুনাফিক মুসলমান। ঠিক কিনা? তাহলে মুমিন আর মুনাফিক এক হইতে পারে না। আল্লাহ বলছে এক হইতে পারে না। আল্লাহ কোরআনে বলেছেন ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল মিনাল আসফালি ওয়াল নার।
ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। মুনাফিক প্রত্যেকে হয় মুসলমান থেকে, কাফের, মুমিন, মুনাফিক। কোরআন শরীফে দেখবেন 3টা সূরা আছে, সূরাতুল মুমিনুন, সূরাতুল কাফিরুন, সূরাতুল মুনাফিকুন। আল্লাহ কাফেরকে কয় যে আল্লাহ আল্লাহ রসুল মানে না, নামাজ রোজা মানে না। তো মুমিনকে কয় যে আল্লাহ আল্লাহ রসুল মানে, আল্লাহর হুকুম আহকাম মানে, নামাজ রোজা মানে, তারা মুমিন। তো মুনাফিককে কয় যারা আল্লাহ আল্লাহ রসুল মানে মুখে কিন্তু অন্তরে বিশ্বাস করে না। এই মুসলমান থেকে 2 দল, মুমিন আর মুনাফিক। এই জন্য জান্নাতি দল একটা, 73 দলের মধ্যে 72 দল জাহান্নামী। 72 দলের মানুষ নামাজ পড়বে, রোজা রাখবে, হজ করবে, দাড়ি রাখবে, টুপি রাখবে। মিশকাত শরীফের 1ম পৃষ্ঠায় কিতাবুল ঈমান এক অধ্যায়ের মধ্যে আছে, সুবহানাল্লাহ। নবী বলছেন উম্মত আমার 73 দল হবে, দাড়িওয়ালা, টুপিওয়ালা, নামাজওয়ালা, রোজাওয়ালা। সাবধান, 73 দল কিন্তু জান্নাতে যাবে না। ওই কেন ইয়া রাসূলুল্লাহ, সবাই তো নামাজ পড়ে, সবাই তো রোজা রাখে, সবাই তো দাড়ি রাখবে, সবাই তো টুপি করবে। যে হ্যাঁ, নামাজ, রোজা, দাড়ি, টুপির নাম ঈমান না, এগুলোর নাম হলো ইসলাম। তো ইয়া রাসূলুল্লাহ ঈমান, ঈমান কাকে বলে? কয় কোরআনের সূরা তাওবার 24 নম্বর আয়াত পড়ো, আর বুখারী শরীফের 6 পৃষ্ঠার 7 নম্বর চ্যাপ্টারে হাদিসে রসুল পড়ো। কি বলেছেন ওখানে আপনারা? আল্লাহ এবং আল্লাহর রসুল এক কথা বলেছেন, কই যার অন্তরে নবীর প্রেম, মোহাব্বত, তাজিম, ভক্তি, শ্রদ্ধা যত বেশি, সে তত বড় ঈমানদার। তত বড় যে নবীকে তাজিম করে, সম্মান করে, ওলি আউলিয়াকে মোহাব্বত করে, সম্মান করে, নবীকে ভালোবাসে জানের চেয়েও বেশি, সে হইল প্রকৃত ঈমানদার। সুবহানাল্লাহ। আর ইয়া রাসূলুল্লাহ নামাজ, রোজা, হজ, যাকাত এগুলো হইল মুসলমান হওয়ার আলামত, আর নবীকে সম্মান করা হইল ঈমানদার হওয়ার আলামত। তো যে নবীকে ভালোবাসে সে নবীর বিরুদ্ধে কথা বলতে পারে না। দেখেন, আমি 2004 সালে মিশর আল আজহার ইউনিভার্সিটি থেকে পড়ে আসছি 2004 সালে। এখন কত সাল চলে? 24। কত, প্রায় কত বছর? 6, 10, 16 আর 4, প্রায় 20 বছর। 20 বছর। উনিও আজহার থেকে পড়ে আসছে, 16-17 সালে আসছে। উনি আইসা বলে নবী ইলিটারেট ছিল, 1, 2, 3 আলিফ বা তা সা নবী চিনত না, জানতো না। অথচ আমার আল্লাহ বলেছেন এই কোরআনে, আজকে যে কোরআনে হাফেজদের দস্তরবন্দি হবে, এই কোরআনে আল্লাহ বলেছেন আল্লামাকা মা লাম তাকুন তাআলাম। ইয়া রাসূলুল্লাহ, আমি আল্লাহ আপনাকে সবকিছু শিক্ষা দিয়েছি। সুবহানাল্লাহ। হাদিসে পাকে নবীজি বলেছেন ইন্নামা আনা বুইস্তু মুআল্লিমান, আমি প্রেরিত হয়েছি, দুনিয়ায় এসেছি শিক্ষক হইয়া। সুবহানাল্লাহ। বুইস্তু মুআল্লিমান, নবী বলেন আমি শিক্ষক হয়ে আসছি তোমাদেরকে পড়ানোর জন্য। সুবহানাল্লাহ। তাহলে কে শিক্ষক হয়? যিনি জানে না উনি কি শিক্ষক হইতে পারে? যিনি জানে উনি শিক্ষক, আর যে জানে না সে হইল ছাত্র। যে জানে না সে ছাত্র, আর যিনি জানে উনি হইলেন শিক্ষক। নবী বলেন বুইস্তু মুআল্লিমান, আমি শিক্ষক হয়ে এসেছি। তো আপনার উস্তাদকে, আপনাকে কে শিক্ষা দিয়েছে? কোরআন খোলো, আল্লাহ বলে দিয়েছে। কোথায়? সূরা আর রহমানে, আর রহমান আল্লামাল কোরআন। ওই নবীকে শিক্ষা দিয়েছে স্বয়ং রব্বুল আলামিন। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর নবীর উস্তাদকে আল্লাহ। পৃথিবীর কোন মানুষ নবীর উস্তাদ না। এই জন্য আল্লাহ শিক্ষা দিচ্ছেন যে ইয়া রাসূলুল্লাহ, আপনি ছাত্র হবেন আর আপনার উপরে একজন মাস্টার থাকবে, এটা তো কিছুতে হইতে পারে না। কারণ ওয়ারাফা'না লাকা যিকরাক, আমি আপনাকে সর্বোচ্চ স্থান দিয়েছি। তো আরেকজন যদি আপনাকে শিক্ষা দেয় তাইলে উনি তো আপনার উপরে স্থান পাবে। তাই সেই ব্যবস্থা আমি আল্লাহ রাখি নাই। কোন মানুষকে আপনার প্রতিষ্ঠানে আমি দিতে পারি না। আপনি বেমিসাল, বেনজির। আমি আল্লাহর পরে যদি কারোর স্থান থাকে তাহলে হলে আপনি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পরে করে বলুন সুবহানাল্লাহ। নবী হইল শিক্ষক,
আর সে ওই আজহার থেকে পড়ে এসে বাংলাদেশে এসে মানুষকে শিক্ষা দেয়। নবী ছিল ইলিটারেট, অক্ষর জ্ঞানহীন, প্রকান্তরে মূর্খ, পড়ুন নাউজুবিল্লাহ। সে শিক্ষিত আর তার নবী হইল মূর্খ, পড়ুন না নাউজুবিল্লাহ। আবার মহব্বতে পড়ি আল্লাহ